বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে দেশের প্রতিটি ঘটনা, প্রতিটি অপরাধ বা সামাজিক বিশৃঙ্খলার দায় যেন স্বাভাবিকভাবেই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফেসবুক খুললেই চোখে পড়ে ফেনী থেকে নোয়াখালী, পুরান ঢাকা থেকে রাজশাহী, যেখানে কোনো হত্যাকাণ্ড, চাঁদাবাজি, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, সেখানেই যেন বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের নাম উঠে আসে। ৫ই আগস্টের ঘটনার পর থেকে এই প্রবণতা যেন আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপি এখন যেন দানবে পরিণত হয়েছে, যে দানবকে দমন না করলে বাংলাদেশ টিকে থাকবে না, এমন এক প্রচারণা, এক ধরনের রাজনৈতিক ন্যারেটিভ চারপাশে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আসলে দেশের রাজনীতিতে কি হচ্ছে? এনসিপি, জামাত, বিএনপি ও আরও অন্যান্য দল, তারা কি চায়? আর সরকার কি বলছে বা সরকার কি করছে? কারণ সরকারের বক্তব্যগুলো যেন এখন আর মানুষের বোধগম্যতার মধ্যে পড়ে না। সব কিছু এক ধরনের কৌশল বা শর্তহীন দায় ঝেড়ে ফেলার মতো শোনায়। সাম্প্রতিক মিটফোর্ট হত্যাকাণ্ডের লালচাঁদ ওরফে সোহাগ নামের একজন ভাঙারি ব্যবসায়ীকে দিনের আলোয় পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন নিরস্ত্র মানুষকে মারধর করে হত্যা করেছে। পরে জানা যায় এই হত্যাকাণ্ডে জড়িতরা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী। বিএনপি প্রাথমিকভাবে ৫ জনকে বহিষ্কার করেছে এবং দলীয়ভাবে বলছে তারা কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, এই ধরনের বর্বরতা কি শুধু রাজনৈতিক শত্রুতার বহিঃপ্রকাশ, নাকি এটি দলের মধ্যে গড়ে ওঠা অপরাধপ্রবণ সংস্কৃতির প্রতিফলন? কিন্তু এই বিতর্কের মাঝখানে হারিয়ে যাচ্ছে সত্যিকারের তদন্ত, বিচার ও জবাবদিহিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বরাবর আমরা বলছি আইনের দৃষ্টিতে অন্যায়কারীর বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না। কেউ যদি কোনো অন্যায় করে, তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না। কিন্তু আফসোস, নিজ দলের নেতাকর্মীরা তারেক রহমানের দেয়া ভাষ্যকে উপেক্ষা করে তারা নিজের চিন্তা চেতনার পথে হাঁটছে। এরপর আসা যাক আরেকটি আলোচিত ঘটনার, ইশরাক হোসেনের মেয়র কাণ্ড। ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি নির্বাচন ট্রাইব্যুনালে যান। আদালত তাকে জয়ী ঘোষণা করে, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে, কিন্তু শপথ গ্রহণ না করায় তিনি মেয়রের দায়িত্ব নিতে পারেননি। একদিকে বিএনপি বলছে সরকার বাধা দিচ্ছে, অন্যদিকে সরকার বলছে ইশরাক নিজেই গড়িমসি করছেন। এই বিষয়টি আবার দলীয় সমন্বয়ের অভাবকেই সামনে নিয়ে আসে। বিএনপির কেউ বলছেন বিএনপি নির্বাচনমুখী, কেউ বলছেন নির্বাচন মানে প্রহসন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় বলছেন এবারের ভোটে গেলে বিএনপি সরকারে যাবে। অন্যদিকে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য আরও বিতর্কের জন্ম দিচ্ছে। কেউ বলছেন বিএনপি নির্বাচনে গেলে ৮০% জয় নিশ্চিত, আবার কেউ প্রকাশ্যে বলছেন আমরা দিলে তোরা ভেসে যাবি। এগুলো রাজনৈতিক কৌশলের অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কার পক্ষে কথা বলা? দলের জন্য না বিপক্ষের প্রচারের পক্ষে? সাধারণ জনগণ যখন দিকভ্রান্ত, তখন রাজনৈতিক দলের নেতারা যদি এক একজন এক এক কথা বলেন, তাহলে তা আন্দোলন নয়, বিভ্রান্তি হয়ে দাঁড়ায়। একজন নেতা যখন বলেন আমরা দুর্নীতি করিনি, তখন আরেকজনের মুখে শোনা যায় বিএনপি ক্ষমতায় এলে সব হিসাব বদলে যাবে। এই ধরনের দোদুল্যমান অবস্থান দলের আদর্শিক ভিত্তিকে দুর্বল করে এবং প্রমাণ করে দলটি হয়তো এখনো নিজেদের রাজনৈতিক দিক নির্দেশনা ঠিক করতে পারেনি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশে যে কোনো ঘটনা ঘটলেই কেন বিএনপিকে দায়ী করা হয়? এমনকি সামান্যতম একটি স্ট্যাটাস বা ফেসবুকে ভিডিও ভাইরাল হলেই বিএনপির নাম জড়ানো হয়, তদন্তের আগে সরাসরি দলকে অভিযুক্ত করা হয়। এটা কি নিছক কাকতালীয়, নাকি পরিকল্পিত রাজনৈতিক প্রচার? এ প্রশ্নের উত্তর এখন অনেকের কাছে স্পষ্ট। বিএনপির ভুলভ্রান্তি অবশ্যই আছে, কিন্তু দেশের একমাত্র শক্তিশালী রাজনৈতিক দলকে নিঃশেষ করে দিলে গণতন্ত্রের পরিণতি কি হবে? এই প্রশ্নটা রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং জনগণের সামনে আজ স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। যে দলটি ১৭ বছর ধরে স্বৈরাচার সরকারের নিপীড়নের শিকার,
যাদের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, জেল হামলার শিকার হয়েছে। যেই দল আজ সত্যি সত্যি অগোছালো হয়ে পড়ে, তবুও এটাকে শুধুমাত্র অপরাধী, চক্রান্তকারী দল হিসাবে চিহ্নিত করা কি যথার্থ? বিএনপি এখনো দেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই দল ধ্বংস হলে তার অভিঘাত গোটা রাষ্ট্রীয় কাঠামোর উপরে পড়বে। তাই অপরাধী হলে আইনের আওতায় আনতে হবে, কিন্তু দল হিসেবে ধ্বংস করতে গেলে সেই ফাঁদে পুরো দেশটি আটকে যাবে। আর যারা বিএনপির নামে ঢুকে পড়ে দলটিকে নষ্ট করছে, তাদের চিহ্নিত করে বিএনপিকেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। রাজনীতি মানেই সমন্বয়, নেতৃত্ব, আদর্শ। যদি এসবের মধ্যেই ভারসাম্য না থাকে, তবে যে কোনো দল ধ্বংসের দিকে যেতে বাধ্য। বিএনপির সামনে এখন সেই চ্যালেঞ্জ, নিজেদের ভেতরকার অপরাধীদের আলাদা করা, বিতর্কিত নেতাদের লাগাম টানা, রাজনৈতিক বক্তব্য পরিষ্কার বার্তা দেওয়া, আর জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করা। আর যারা বর্তমানের রাষ্ট্রের দায়িত্বে আছে, রাজনৈতিক দলকে শেষ করে দিয়ে নয়, বরং শক্তিশালী করে গণতন্ত্রকে টিকিয়ে রাখা। কারণ এক পক্ষের একচ্ছত্ব অধিপত্য কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না।